আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা। আর এখানে রয়েছে সাস অ্যাগ্রো, তাই তো বড় ভাই? শাহ ডেইরি, শাহ ডেইরি। শাহ ডেইরির ম্যানেজার সাহেব এখানে আছেন। শাহ ডেইরি ঠিকানাটা বলেন তো, কোথায়? এটা হচ্ছে বিরল থানা। হ্যাঁ, একটু জোরে বলেন। মহেশপুর পাহাড়ে উত্তর রবিপুর বলে এটা। উত্তর রবিপুর মানে এটা হচ্ছে আপনার হচ্ছে ঢাকা টু আমাদের কি রাধিকাপুর, রাধিকাপুর যে বর্ডার মানে আপনার কি পোর্টটা আছে, সেই পোর্টের ঠিক পাশেই এই খামারটা এখান অবস্থা। থেকে প্রায় 4 কিলো পথ। এখান থেকে 4 কিলো পোর্ট, হ্যাঁ, রাধিকাপুর পোর্ট যেটা কি বেরোলে। তো কটা গরু আপনার? দুইটাই? দুইটাই গরু। কত বয়স হয়েছে এই গরুগুলো? বয়স এগুলো 3 বছর করে বয়স হয়েছে, আর 4 দাঁত করে, মানে দাঁত 4টা করে হয়েছে। আচ্ছা, 4টা করে হয়েছে। এগুলো কি আপনাদের খামারের গরু না কেনা গরু না, ছিল? আমাদের নিজস্ব খামারের। নিজস্ব খামারের নিজস্ব বাচ্চা এগুলো এগুলো। তো বডি ওয়েট কেমন আছে এগুলো বলা যাবে? বডি ওয়েট এটা হলো 700 প্লাস। এটা হচ্ছে 700 প্লাস, 700 কেজি প্লাস। প্লাস হবে 650 প্লাস হবে। 650 আর 700 প্লাস। ভাই একটু 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 দেখি এগুলো মাথাটা সহ। রুষ্টপুষ্ট গরু মানে বিগ বুল যেগুলোকে বলে সেগুলো এখানে আছে। এই যে দেখছেন দর্শক, এই যে বিগ বুল। আসলে খাওয়ানো হয়েছে কি মানে খুবই তরতাজা, মোটা, একবারে মাংস থোকা থোকা আছে। আমরা সাধারণত চকফট, হ্যাঁ সয়াবিন, হ্যাঁ, ভুট্টার গুঁড়া, আচ্ছা দানাদার খাবার সাধারণত এগুলো খাওয়াই। আর আমাদের নিজস্ব ঘাস আছে, ঘাস আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াই। সাইলেজ নিজেরাই করি, সাইলেজ খাওয়াই আর কি। মানে তেমন কোনো কিছু না, বাইরের খাবার। বাইরের খাবার নিজেরাই সাইলেজ তৈরি করে? জি জি। আচ্ছা, নিজেরাই সাইলেজ করে। আসলে তো আপনাদের হচ্ছে মেইন ইয়েটা হচ্ছে গাভীর, গাভীর যে খাবারটা আছে সেই খাবারটাই তারা খায়। আচ্ছা, মানে ফিড জাতীয় খাবার খাওয়ানো না, বাইরের কোনো খাবার খাওয়ানো হয়নি। দর্শক শুনছেন যে বাইরের কোনো খাবার খাওয়ানো হয়নি। আসলে তরতাজা এবং থোকা থোকা যেটাকে মাংস লাগানো রয়েছে সেগুলো আছে। মাথাটা দেখাই আপনাদের, এটার একটু চুজটা কম। এটা কি ক্রস ব্রিডের মধ্যে পড়ছে না? জি, মানে ওর মা এরকম, মানে এর মা হচ্ছে কি ওই ব্রাহ্মা, তো হ্যাঁ, ব্রাহ্মা থেকে মানে ব্রাহ্মা বলতে শাহিওয়াল থেকে, শাহিওয়ালের হাইব্রিডটা আর কি। মানে হ্যাঁ, ব্রাহ্মা ক্রস হওয়ার কারণে ওর মায়ের এটা করছে। আর ওর মার একটু ভালো হচ্ছে, ওই ধরনের এই আছে হ্যাঁ। ও আর কি ওর পায়ের এটা থেকে আসে, আচ্ছা। আর বাপের এটা থেকে যেটা বলে। হ্যাঁ, আচ্ছা, এটাও শাহিওয়াল, ওটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল, ওটাও শাহিওয়াল। দাঁত দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দাঁত পড়ছে মনে হয়। না, মানে নতুন হচ্ছে, চারটা হচ্ছে আগে। মানে এটা বয়স কম, এটা একটু বয়সটা ওইটার থেকে কি ওইটার থেকে এর বয়স কম। এর বয়স কম, জি জি। কিন্তু এই তো আবার হাইটে ওজনে বেশি। হাইটে ওজনে খুবই বেশি। আসলে রোগ বালা এগুলো হবে না, কারণ সেই শেডের প্রচুর গাভী গরু রয়েছে। আর এখানে হচ্ছে এটা চোষটা দেখা যাচ্ছে, মাথা, হচ্ছে মাথা। এটা হচ্ছে আরেকটা গাভীর না? এটা হচ্ছে আরেকটা গাভীর বাচ্চা। এখানে তো একটা অনেক বড় জায়গা ভাই। আসলে এখানে কি কি হয় আপনাদের এই জায়গাটার মধ্যে? এখানে আমাদের গরু, আমার পাশাপাশি লিচুর বাগান আছে। আচ্ছা, মানে আমাদের দিনাজপুরের বিরল যে লিচুর জন্য বিখ্যাত, হ্যাঁ, সেই লিচুগুলো এখানে আছে। কি কি জাতের লিচু আছে একটু বলেন তো শুনি।
বেদনা আছে, এই যে এটা হচ্ছে চায়না হ্যাঁ থ্রি। এটা চায়না থ্রি। এটা চায়না থ্রি। আচ্ছা আচ্ছা ওই পাশে বোম্বাই আছে, বেদনা আছে, তারপরে চায়না টু আছে, আচ্ছা। মাদ্রাজি আছে, মানে মোটামুটি যা জাত আছে মানে চলে লিচুর মোটামুটি। লিচুর হ্যাঁ, লিচুর এগুলো যা জাত আছে সব আছে। সব জাতের গাছ এখানে আছে। প্রায় 700 প্লাস গাছ আছে, বড় গাছ। 700 প্লাস। 700 প্লাস হচ্ছে লিচুর গাছ। তাহলে এই কত বড় এরিয়া এই জায়গাটা? এটা প্রায় 100 বিঘা। 100 বিঘা। 50 একর। আচ্ছা, এটা কি পৈতৃক না ভাড়া? পৈতৃক। পৈতৃক। তো এখন আসি, আমরা গরু নিয়ে আসি, যেহেতু গরু নিয়ে কাজ করি আমরা। কেমন আসলে এই গরুগুলোর দাম আপনারা মানে চাচ্ছেন বা আশা করছেন যে আমি এত দাম হলে বিক্রি করব? আমরা আশা করতেছি যে আমাদের চাওয়া দাম হচ্ছে 11 লক্ষ টাকা। চাওয়া দাম 11 লক্ষ। আচ্ছা, এটা তো চাইলেন, এখন বিক্রির কিছু একটা আছে সুযোগ? দেখি, এখন আশায় আছি কিভাবে আলোচনা সাপেক্ষে ওটা হবে। মানে আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারণ করা হবে। জি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করতে গেলে তো অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার লাগবে। আমরা তো ঠিকানা দিয়েছি, তো কোন নাম্বারে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? কন্ট্যাক্ট নাম্বার নেন। কন্ট্যাক্ট নাম্বারটা? হ্যাঁ, 0177 0177 600 600 40 40 12। 12। এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ। গরু দুটো পাবে এবং বিস্তারিত যা তথ্য আছে সবগুলো জানতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের রাধিকাপুর যে শুল্ক স্টেশন, মানে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট যে হয় বিরলের ঠিক সামনেই এই খামারটির অবস্থান। যারা আসতে চান ঢাকা থেকে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন, চট্টগ্রাম থেকে আসতে পারবেন এবং গরু দুটি দেখে কিনতে পারবেন। তো আপনারা যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।